হ্যাঁ, জয় বাংলা। আজকে আমরা এই মুহূর্তে আছি শ্রীরামপুর মানিকতলায়। আপনারা দেখতেই পাচ্ছেন নতুন একটা দোকান খোলা হয়েছে, আজমিরা। দোকানের নাম আজমিরা। দেখুন দোকানের একটা সামনে বোর্ড লাগানো আছে, সেটা হিন্দিতে লেখা। তো সেটাই আমরা ডেকোরেশন দেওয়ার জন্য গেছিলাম যে হিন্দিতে বোর্ডটা সরিয়ে দিয়ে বাংলা যেন করা হয়, এবং ওনার যে পার্মানেন্ট যে বোর্ডটা যেটা ইংলিশে লেখা আছে সেটা যেন তার পাশে বাংলাটাও লেখা থাকে। তো আমরা ভেতরে গিয়ে দেখলাম আমার বাঙালি দাদা দোকানের মালিক। আমরা খুব খুশি হলাম, এবং উনি নিজে একজন বাঙালি হয়ে এটা চান যে হিন্দি বোর্ডগুলো না থাকুক, তার পরিবর্তে বাংলাগুলো আসুক। উনি সেটার প্রতিশ্রুতি দিয়েছেন খুব তাড়াতাড়ি করে দেবেন। আর এটা করেছে কোম্পানি। হ্যাঁ, এইটা আসল কথা। এই যে নামগুলো অ্যাকচুয়ালি এরা যেটা করে, এটা কিন্তু ডাইরেক্ট মালিকানার হাত দিয়ে আসে না, কোম্পানি করে পাঠায়। তো কোম্পানিগুলোকে এগুলো ভাবা উচিত যে বাংলার মাটিতে যখন আপনি ব্যবসাটা করাচ্ছেন, কার জন্য করাচ্ছেন? এই অ্যাডভার্টাইজমেন্টটা কার জন্য? বাঙালির জন্য। তো কোনো রকম তো ভারত রাজ্যের লোকেদের জন্য নয়। এখন যদি কোনো টিআর ইউপিতে যদি কোনো দোকান হয়, সেখানে নিশ্চয়ই বোর্ডটা বাংলায় থাকবে না, কারণ ওরা বুঝবে না, তাই থাকবে না। তো এখানে কেন হিন্দিতে? বাঙালি তো হিন্দিটা বুঝবে না। তাই জন্যই আমরা অনুরোধ করি সব জায়গায় যে সরকারি নিয়ম অনুযায়ী ব্যানার হোক, ডিসপ্লে হোক, বোর্ড হোক, যেন বাংলায় থাকে। ইংলিশ থাকলেও বাংলাটাও থাকে, হিন্দি দরকার নেই। তো পশ্চিমবাংলার মাটিতে 96% বাঙালি রাজ্যে বাংলায় থাকবে। তো আমরা ভেতরে গেলাম, দাদার নাম মহেশ, ঠিক আছে। বাঙালি দাদা খুব ভালো ব্যবহার করলেন, এবং আমার সবথেকে বেশি আমাদের ভালো লাগছে বাঙালি ব্যবসা করছে। এত সুন্দর একটা শোরুম আপনি দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, ঠিক একদমই তাই। এবং উনি বাংলা পক্ষের খুব ভালো সাপোর্টার, বাংলা পক্ষের আদর্শকে উনি মানেন। হয়তো পাশাপাশি থাকতে পারেন না, কিন্তু আদর্শগুলো মানেন। এটাই তো ভালো লাগা। দরকার নেই তো অবশ্য রাস্তায় নামা, আদর্শগুলো তো মানুষের মনে পৌঁছাচ্ছে। এবং ওনার কর্মচারী দুজন রেখেছেন, ওটাও বাঙালি। এবং এই কথার বাইরেও উনি প্রতিশ্রুতি দিয়েছেন এটা বাংলায় হয়ে যাবে, এবার সরিয়ে দেওয়া হবে। যাই হোক, এবারে অন্য কথা বলি। শ্রীরামপুরে নতুন দোকান, আপনারা পুজোয় কেনাকাটি অবশ্যই করবেন। আপনাদের কাছে অনুরোধ, শ্রীরামপুরবাসীর কাছে তথা যারা দূর থেকেও আসেন এলাকাবাসীর কাছে, যে শুধুমাত্র এখন মহিলা গার্মেন্টস কি ওনারা চালু করেছেন, মহিলাদের শাড়ি থেকে শুরু করে A to Z। আমরা ভেতরে একটু কথা বলাচ্ছি একবার। আপনারা আসুন, কিনুন। বাংলা পক্ষ শুরু থেকে একটা কথা বলে যে আপনার পকেট থেকে যে 10 টাকাটা যাচ্ছে সেটা যেন কোনো বাঙালির পকেটেই যায়, তাতে আপনার রাজ্যের উন্নতি। আপনি যদি শপিং মল থেকে কেনেন, আমরা একসময় কিনতাম, সেই ভুলগুলো আমরা আস্তে আস্তে শোধে রাখছি। শপিং মল থেকে কিনলে কি হবে? সেই টাকাটা কিন্তু পশ্চিমবাংলার কোনো উন্নয়ন আসছে না, সেটা অন্য রাজ্যে বেরিয়ে যাচ্ছে, যেহেতু মালিকানা বাইরে। ওই জন্য আমরা অনুরোধ করছি বাঙালির দোকান থেকে কিনুন। সামনে পুজো আসছে, চা খেলেও বাঙালির দোকান থেকে খাবো, জামা প্যান্টটা কিনলেও বাঙালির দোকান থেকে কিনবো, এটাই অনুরোধ করছি। নতুন দোকান, এটা মানিকতলা মোড়। আমার ডান দিকে গেলে বটতলা মোড়, বাঁ দিকে গেলে মহেশ, ঠিক মানিকতলা মহেশচন্দ্র দত্তের পাশে, ঠিক পাশেই মহেশচন্দ্র দত্ত, তার পাশেই নতুন দোকান দাদা ভাইয়ের। আসুন, জামা প্যান্ট কিনুন, এবং বাঙালির হাত, ব্যবসায়ীদের হাত আরো শক্ত করুন। একবার ছোট্ট করে জাস্ট 1 মিনিট একটু ঘুরিয়ে তাদের সাথে কথা বলিয়ে নেবো, কি কি পাওয়া যায় এখানে, একটু কথা বলিয়ে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শোরুম করেছে দাদা। প্রত্যেক বাঙালিকে অনুরোধ করবো, পুজোয় আসুন। দিদি ভাইয়েরা আছে, খুব ভালো ব্যবহার, ঠিক আছে। বাঙালি ব্যবহার তো বাঙালি ভালো হবে, নিজের আন্তরিকতা সবসময় থাকে। দেখতেই পাচ্ছেন শপিং মলে তো এসি থাকে, দেখুন ওখানে একটা এসি লাগানো, এখানে একটা এসি লাগানো, সুন্দর চেয়ার। হ্যাঁ, ভাববেন না দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে। এসে জামা প্যান্টগুলো দেখুন, কিনুন, পছন্দ হলে অবশ্যই নেবেন, যেটা আমরা অন্য শপিং মল থেকে নেন। আচ্ছা, আমি দিদি ভাইকে জিজ্ঞেস করে নেবো, শুধুমাত্র তো মেয়েদের জিনিস পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে আমি একটু ছোট্ট করে বলবো। শাড়ি পাওয়া যাবে আপনার, বিভিন্ন রকম গুজরাটের শাড়ি, জয়পুরের, রাজস্থানের জিনিস আছে, টপ, কুর্তি, এমনি 3 পিস আছে, সব রকমের কালেকশন আছে। খুব ভালো ভালো বিউটিফুল প্যান্ট, প্লাজো, লেগিংস। মায়েরা যেমন ডেলি যেমন ছাপা শাড়ি পরে, হ্যাঁ, ইনফ্যাক্ট বিয়ের শাড়িও রয়েছে, তাঁতের শাড়িও রয়েছে আমাদের কালেকশনে, লেহেঙ্গা আছে, সবই কালেকশন। মানে পুজোর জন্য পুরো তৈরি আপনারা। স্পেশাল আরো কালেকশন আসবে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা দেখতেই পাচ্ছেন, আসবে না? হ্যাঁ, পুজোয় আমরা অবশ্যই সবাইকে অনুরোধ করছি আসার জন্য। আমরা আসবো, বাঙালি ব্যবসা আরো শক্ত হয়, আরো বাঙালি চাকরি, মায়ের বোনেরা চাকরি পায়, এই সমস্ত দোকানে আমরা সেই চেষ্টাই করবো। ঠিক আছে, জয় বাংলা।